আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আলোচনা করব মুসলমান সরকার ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম যে কাজগুলো করবে সেই কাজগুলো সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ৪১ নম্বর আয়াতে তা বিস্তারিত বর্ণনা করেছেন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। মুসলমান সরকার ক্ষমতায় গিয়ে যে কাজগুলো করবে তার মধ্যে সর্বপ্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে, যাকাত আদায় করবে, ভালো কাজের আদেশ প্রদান করবে, অন্যায় কাজ থেকে মানুষকে ফেরাবে। মহান রব্বুল আলামিন অত্র আয়াতে মুসলমান সরকারের ৪টি বৈশিষ্ট্যের কথা বললেন। ১ নম্বর নামাজ প্রতিষ্ঠা, ২ নম্বর যাকাত আদায়, ৩ নম্বর ভালো কাজের আদেশ, ৪ নম্বর অন্যায় কাজের নিষেধ। পৃথিবীর মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি এই ৪টি দফায় কাজ করতেন তাহলে শান্তি প্রতিষ্ঠা হতো দেশের মধ্যে, এবং মুসলিম দেশ দেখে দেখে অমুসলিমরাও এমনই করার চেষ্টা চালাতো। আসুন আমরা শপথ নেই, আমরা আমাদের দেশকে কোরআনের রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।